আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বীজগণিতীয় রাশিও চ্যাপ্টার গুণভাগ 4.1 16 নম্বর ম্যাথ থেকে 22 নম্বর ম্যাথ পর্যন্ত করাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। 16 নম্বর কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত গুণ পাবে? এ প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ প্লাস বি। প্রথমে এখানে কি নিচে যে রাশিটা আছে এ প্লাস বি এখানে নিচে যে রাশিটা আছে এর সাথে কি করবে? বি স্কোয়ার গুণ করবে। তাহলে কত? নিচে সরি, এ প্লাস বি যে নিচে যে রাশিটা আছে প্রথমে আমরা এ স্কোয়ারের সাথে গুণ করব। তাহলে কত হবে? গুণ ক্ষেত্রে কি হবে? চলক দুটা সেম থাকলে কি হবে? যোগ হবে। তাহলে কত? এ কিউব। তাহলে এর সাথে আবার বি স্কোয়ারের গুণ হবে। যেহেতু প্লাস চিহ্ন আছে এটা প্লাস চিহ্ন দেবো, তারপর এর সাথে কত হবে? বি স্কোয়ারের গুণ হবে। তাহলে এ বি স্কোয়ার। তারপর আমরা এখানে খালি রেখে কি করবো? বি এর সাথে এ স্কোয়ারের গুণ দেবো। তাহলে কত হবে? স্কোয়ার এ বি স্কোয়ার। এখানে কি প্লাস চিহ্ন থাকবে, এখানে কি প্লাসে প্লাসে প্লাস। বি স্কোয়ারের সাথে বি গুণ করলে কত হবে? বি কিউব। তাহলে কত? এখানে কি করবো? এ কিউব লিখে রাখবো। তারপর এখানে আমরা কি করব? যেহেতু গুণ করতেছি সে কারণে আমরা এখানে কত লিখবো? যেহেতু প্লাস চিহ্ন রয়েছে আমরা কি লিখবো? প্লাস 2ab² প্লাস bk। বুঝতে পেরেছো? এখানে কি করছি? এ কিউবটা এখানে রেখে দিয়েছি, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে কি এ বি স্কোয়ারের সাথে এ বি স্কোয়ার কি করলে যোগ করলে 2ab² হয়। তারপর বি কিউব। 17 নম্বর ম্যাথটাতে কি বলেছে দেখো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাথে এ প্লাস বি গুণ করো। প্রথমে কি নিচে যে রাশি আছে এখানে নিচের রাশির সাথে এর সাথে কি এ স্কোয়ারে গুণ করবো, তাহলে কত হবে? এ কিউব। তারপর মাইনাস চিহ্ন থাকবে, তাহলে কত? এ এর সাথে এ গুণ করলে কত? এ স্কোয়ার। বিটা বসে যাবে। তারপর কি প্লাস চিহ্ন থাকবে, এর সাথে বি স্কোয়ার কি হবে? গুণ হবে। এর সাথে বি স্কোয়ার গুণ হবে, তাহলে কত হবে? এ বি স্কোয়ার। তারপর আমরা এখানে খালি রেখে এখান থেকে শুরু করব। এ স্কোয়ারের সাথে বি, এ স্কোয়ারের সাথে বি কি হবে? গুণ হবে। স্কোয়ারের সাথে বি গুণ হলে কত হবে? এ স্কোয়ার বি। তারপর কি মাইনাস প্লাসে কত হবে? মাইনাস। তাহলে এখানে কত? এ থাকবে, বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার। তারপর কি প্লাস বি স্কোয়ার যেটা আছে এই বি স্কোয়ারটা এখানে বসে যাবে, এই বি স্কোয়ারটা এখানে বসে গেছে। তারপর আমরা নিচে তাক দিয়ে দেখবো এখানে কত হবে? এ কিউব। এই কিউবটা রেখে দেখবো ওখানে কি মাইনাস চিহ্নের সাথে কি এরপরে মাইনাস এ স্কোয়ার বি আর কি কি প্লাস এর স্কোয়ার বি, তাহলে কি এটা কাটাকাটি যাবে। তারপর কি এখানেও সেম উপরে প্লাস এ বি স্কোয়ার নিচে মাইনাস এ বি স্কোয়ার, এটা কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে? এ কিউব প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি স্কোয়ার। তাহলে 18 নম্বর ম্যাথটা করা যাক। 18 নম্বর ম্যাথটা কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সাথে এক্স ওয়াই কি করবো? গুণ করবো। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এক্স প্লাস ওয়াই গুণ করো। প্রথমে কি এখানে এক্স এর প্লাস ওয়াই নিচে যেটা আছে এখানে এক্স এর সাথে এক্স স্কোয়ার কি করবে? কিউব করবে। এক্স কিউব হবে। তারপর এক্স এর সাথে 2xy কি করবো? আলাদা গুণ করবো। আলাদা গুণ করতে পারো যদি না বুঝে থাকো। এক্স ওয়াই এর সাথে কি করবো আমরা? এক্স গুণ করলে কত হবে? 2x² ওয়াই, 2x²। তারপর এই এক্স স্কোয়ার এর সাথে এক্সটা এবং ওয়াই স্কোয়ারের সাথে কি করবো? গুণ করবো। তাহলে প্লাস চিহ্ন বসে যাবে এক্স ওয়াই স্কোয়ার। আবার ওয়াই এর ক্ষেত্রে আবার এটার সাথে গুণ করবো। আবার প্রথম কি এটার সাথে সবটাকে গুণ করবো, তারপর দ্বিতীয়টার সাথে পুরোটাকে গুণ করবো। তাহলে কি এখানে ওয়াই থেকে সাথে এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই। তারপর কি 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। 2x আর ওয়াই এর সাথে গুণ হলে কত হয়? 2x ওয়াই স্কোয়ার। তারপর কি ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ হলে কত? ওয়াই কিউব। এখানে কত? এক্স কিউবটা বসে যাবে। এখানে কত? 2x² এবং x² রয়েছে, তাহলে কি হবে? যোগ, যেহেতু যোগ চিহ্ন রয়েছে এই কারণে আমরা কত লিখবো? 3x² ওয়াই প্লাস এখানে কত? প্লাস 2x ওয়াই স্কোয়ার। এখানে কত? x ওয়াই স্কোয়ার। যেহেতু যোগ চিহ্ন রয়েছে এখানে কি লিখবো? যোগ চিহ্ন যেহেতু রয়েছে আমরা কি লিখবো? 2x ওয়াই স্কোয়ার প্লাস x ওয়াই স্কোয়ার কত হয়? যোগ করলে কত হয়? 3x ওয়াই স্কোয়ার।
যোগ করলে কত হয় 3xy² প্লাস কত y³ বুঝতে পেরেছো? তারপর 19 নম্বর ম্যাথটাতে আমরা দেখবো x² - 2xy প্লাস y² x - y। প্রথমে কি x² এর সাথে x গুণ করলে কত x³, তারপর মাইনাস চিহ্নটা বসে যাবে, তো x² y, এই x এর সাথে এখানে গুণ হবে, তো x² y প্লাস চিহ্ন বসে যাবে xy²। তারপর এখানে যে মাইনাস ওয়াইটার সাথে এখন পুরোটাকে আবার গুণ দেবো, এখানে কি মাইনাস চিহ্ন রাখতে হয়, যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। হ্যাঁ, পূর্বের ম্যাথগুলোতে মাইনাস চিহ্ন না থাকার কারণে আমরা সামনে দিয়ে কোনো মাইনাস চিহ্ন দেইনি। এখানে কি দিতে হবে, মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে কত x² y কত মাইনাস মাইনাস কত প্লাস, এখানে কত 2xy সাথে y গুণ করলে কত 2xy² প্লাস মাইনাসে কত মাইনাস y³ কত হবে, এখানে x³ লিখে দেবো। হ্যাঁ, এখানে কি -2x² y এবং কি -x², এখানে কি লিখবো -2x² y এবং -x² y কত হবে, এখানে -3x² হবে, এখানে কত হবে -3x²। যেহেতু কিভাবে বুঝবো, যদি শর্টকাটে বলে -2 এর সাথে যদি -1 কি করি বিয়োগ বিয়োগ করি তাহলে কত হবে -3 হবে। এটাও ঠিক সেম ভাবে এসেছে, মাইনাস কত হবে -3x² হয় প্লাস কত প্লাস চিহ্ন বসে যাবে, এখানে কত 2xy², এখানে কত রয়েছে একটা xy², এখানে দুইটা xy² আছে, এখানে একটা xy² আছে, এখানে কত হবে 3টা xy² হয়ে যাবে। তারপর কত -y³। 20 নম্বর ম্যাথে যাওয়া যাক। এখানে কি রয়েছে x² প্লাস 2x - 3 x প্লাস 3 x² প্রথম এই x টার সাথে পুরোটা রাশি কি হবে গুণ হবে আলাদা আলাদা করে। x² এর সাথে x গুণ হলে কত x³ প্লাস প্লাস 2 x এর সাথে x গুণ হবে কত 2x², এখানে কত মাইনাস চিহ্ন, এখানে কত x এর সাথে 3 এর সাথে x গুণ হবে কত হবে -3x। তারপর 3 এর সাথে কি হবে আবার পুরোটা রাশির গুণ হবে 3 এর ক্ষেত্রে, এখানে কি প্লাস চিহ্ন, যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন বসবে, কিন্তু এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, কোনো 3x² হবে প্লাস প্লাস চিহ্ন বসে দেবে, 3 এর সাথে 3 গুণ করলে কত 6, মানে কত x বসে যাবে, প্লাসে মাইনাসে কত মাইনাস, 3 গুণ করলে কত 9। এখন x³ এখানে বসে যাবে, এখানে প্লাস চিহ্ন রয়েছে, এই কারণে কি দুইটা x², এখানে 3টা x², মোট কত 5x²। এখানে তো -3টা x প্লাস 6টা x কত থাকবে, আর -3টা x প্লাস 6টা x, 6 থেকে যদি 3 বাদ দাও কত থাকে +3x, এখানে কত 21 নম্বর ম্যাথটা দেখা যাক। a² প্লাস ab প্লাস b² b² মাইনাস ab প্লাস স্কয়ার। প্রথমে কি b² এর সাথে পুরোটা রাশি কি হবে গুণ হবে আলাদা আলাদা, তারপর -ab এর সাথে পুরোটা রাশি আলাদা আলাদা করে গুণ হবে, এরপর কি a² এর সাথে পুরোটা রাশি আলাদা আলাদা করে কি হবে গুণ হবে। বুঝতে পেরেছো? এখানে কি b² কে গুণ করলে কত হবে a²b², তারপর কি প্লাস চিহ্ন বসে যাবে, এখানে কত হবে এ থাকবে b² ইন্টু বি কত b³, তারপর কি b² এর সাথে b² গুণ করলে কত b⁴। তারপর কি এখানে -ab এর সাথে কি এই -ab এর সাথে পুরোটা রাশি আলাদা গুণ হবে, মাইনাস চিহ্ন আসবে, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, a এর সাথে a² গুণ করলে কত a³, তাহলে b বসে যাবে, -ab এর সাথে প্লাস ab কত, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে প্লাস মাইনাস কত মাইনাস, এই -ab এর সাথে ab এর সাথে ab গুণ করলে কত হবে a²b², তারপর মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস মাইনাস কত মাইনাস, তাহলে কত এখানে এ বসে যাবে, এখন কি b² এবং b গুণ করলে কত b³। তারপর কি এখানে প্লাস চিহ্ন আছে, এখানে কি প্লাস চিহ্ন, এখানে কি প্লাস চিহ্ন দেওয়া লাগে না, মনে মনে বসে দেবা তোমরা। স্কোয়ার এর সাথে স্কোয়ার গুণ করলে কত হবে a⁴ প্লাস প্লাস কত a² এর সাথে ab গুণ করলে কত হবে a³ প্লাস বসে যাবে a²b²। তারপর দেখো এখানে কি a²b², তারপর কি যেহেতু এখানে কি হবে কাটাকাটি যাবে,
এই মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি, এটা কাটাকাটি যাবে। তারপর কি মাইনাস এ প্লাস এ বি কিউ, এখানে যেটা আসছে প্লাস এ বি কিউ, এখানে মাইনাস এ বি কিউ, এটা কাটাকাটি যাবে। তারপর কি বি টু দি পাওয়ার ফোর হয়েছে, বি টু দি পাওয়ার ফোর, এখানে কি প্লাস, এখানে আমরা প্রথমে প্লাস এ টু দি পাওয়ার ফোরটা লিখে দেবো, এই প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। তারপর কি এখানে কি প্লাস এ বি স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কাটাকাটি যাবে। তো নির্ণয় অ্যান্সার। আবার বলি, আমরা প্রথমে কি করেছিলাম, এটা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করে স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর এনেছিলাম। তারপর মাইনাস এ কিউব বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি কিউব এনেছিলাম। তারপরে কি এনেছিলাম, এ স্কোয়ার সাথে আলাদা আলাদা গুণ করে কত এনেছিলাম, এ টু দি পাওয়ার ফোর প্লাস ই কিউব বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার এনেছিলাম। এখানে কি হবে, যেহেতু প্লাস এ বি কিউবের সাথে কি হয়েছে মাইনাস, এখানে কি প্লাসের, এটা কি মাইনাস এ বি কিউব, যেহেতু এই দুটা সেম রয়েছে এই কারণে আমরা কি কাটাকাটি করে দিই। তারপর কি মাইনাস এ কিউব বি মাইনাস এ কিউব বি মাইনাস এ কিউব বি এর সাথে কি এখানে কি প্লাস এ কিউব বি কি রয়েছে, সেম রয়েছে, এই কারণে আমরা দুটা কাটাকাটি করে দিলাম। তারপর কি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার দুটা সেম রয়েছে, এই কারণে আমরা দুটা কাটাকাটি করলাম। তারপর কি অ্যান্সার হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর। 22 নম্বর ম্যাথটা কি বলছে এটা দেখাও, প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি। প্রথমে তোমরা এর সাথে আলাদা আলাদা করে গুণ করবে, এ স্কোয়ার প্লাস এ বি, এর সাথে বি গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে কত এ সি। তারপর বি এর সাথে এ বি গুণ করবে, এটা প্লাস মনে মনে রেখে দেবার, দেওয়ার দরকার নেই। প্লাস এ বি, তারপর কত বি, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, বি এর সাথে সি গুণ করলে কত বি সি। তারপর সি এর সাথে এ গুণ করলে কত হবে এ সি, এ বি এর সাথে সি গুণ করলে কত হবে বি সি প্লাস চিহ্ন, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার। তারপর নির্ণয় স্কোয়ার প্লাস কারণে কত দুইটা, এখানে একটা এবি এখানে একটা এবি, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে এখানে কারণে আমরা যোগ করি প্লাস টু এ বি। এখানে তারপর কি রয়েছে বি স্কোয়ার, বি স্কোয়ার যেহেতু আর নেই এই কারণে আমরা কি রেখে দিলাম বি স্কোয়ার রেখে দিলাম। এখানে কি একটা এসি, এখানে আরেকটা এসি, প্লাস প্লাসে যেহেতু রয়েছে আমরা তাহলে কত টু এসি লিখবো। এখানে বিসি রয়েছে এখানে বিসি, তাহলে কত হবে দুইটা বিসি, যেহেতু ক্লাসে রয়েছে কারণ আমরা দুইটা বিসি। আর এখানে কত সি স্কোয়ার রেখে দিই। তোমরা আমি যে আবার বলি রিপিট করি, এখানে কি প্রথম আমরা এর সাথে আলাদা আলাদা করে কি প্রথম রাশিটা পাইছি, তারপর বি এর সাথে আলাদা গুণ করে দ্বিতীয় রাশিটা, ঠিক সি এর সাথে আলাদা গুণ করে তৃতীয় রাশিটা। তো এখানে কি স্কোয়ারটা স্কোয়ার এখানে বসে গিয়েছে কারণ এ বি এখানে উপরে একটা, উপরের রাশিতে এবি আছে, দ্বিতীয় নাম্বার রাশিতে এবি আছে, যেহেতু এই দুটা কি প্লাসের এই কারণে কত একটা এবি এবং আরেকটা এবি যোগ করলে কত হয় টু এবি। তারপর কি বি স্কোয়ারটা এখানে বসে গিয়েছে কারণ এখানে আর কোনো বি স্কোয়ার নাই। তারপর কি একটা এসি আর একটা এসি, যেহেতু এটা দুইটা যোগের এই কারণে আমরা কত দিতে পারি প্লাস টু এসি। তারপর কি রয়েছে বিসি আর একটা বিসি, এখানে কি একটা বিসি আর একটা বিসি, এখানে টু বিসি প্লাস স্কোয়ার এখানে বসে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন পর্যন্ত যতজন রয়েছো সকলে আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।